ছিস তুই? নয়ন কি তোর মাথাটা খাচ্ছে নাকি? আপনি মনুর কথা বাদ দিন স্যার, আপনি অনুমতি দিলে বিয়ের দিনক্ষণ ঠিক করি। কি রে, কি হলো তোর? আমার কিছু বলার আছে। আমি মনোহর না, আমি নয়ন। মনোহর সাজার জন্য ওর জামা কাপড় আর চশমা পরেছিলাম। মানে এসব কি বলছিস তুই? মনু কোথায়? ছি ছি ছি, এ কাজ কেন করলি তুই? স্যার, আমি রাখিকে বিয়ে করতে চাই। রাখিও আমাকে পছন্দ করে। আপনাকে বড় ভয় পাই, তাই বলে উঠতে পারিনি। আজ বাড়িতে মনু নেই দেখে ভাবলাম ওর জামা কাপড় পরে ও সাজি। হ্যাঁ বাবা, আমি নয়নকেই ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে। কোথায় মনু? জানি না, সকাল থেকেই বাড়িতে নেই। কিন্তু মনু সাজার পরে বুঝলাম দেখতে এক হলেও ও আর আমি অনেক আলাদা। সবাই ওকেই চায়। আমি তো ফেল না, কোনো সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক চাই না। আমাকে ক্ষমা করবেন স্যার। আপনি মনুকে বেছে একদম ঠিক করেছেন। রাখির জন্য মনুই যোগ্য। ছি 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 ছি, আমার মান সম্মান কিচ্ছু রাখলি না তুই। তুই বেরো, বেরো এখান থেকে। স্যার, আপনি কিছু মনে করবেন না। আপনারা একটু শান্ত হয়ে বসুন দেখি। হতভাগা, তুইও বস। আপনি যা শাস্তি দেবেন স্যার, আমি মাথা পেতে নেব। আবার কথা? এবার কিন্তু কান মোলা খাবি। চুপ করে বস। তোর কি মনে হয় যে তুই একাই বিশাল বড় অভিনেতা? আমিও কেমন অ্যাক্টিংটা করলাম বল? অ্যাক্টিং? আরে আমি প্রথম থেকেই জানতাম তুই নয়ন। শুধু দেখছিলাম তুই কখন নিজে স্বীকার করিস। কিন্তু আপনি কি করে বুঝলেন স্যার? সেই ছোট থেকে দুজনকে দেখছি, চিনব না? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। কিন্তু মনু কোথায়? মনুর এই বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু আপনাদের উপরে কিছু বলতে পারেনি। ও বন্ধুদের সাথে বাইরে বেড়াতে চলে গেছে। আজও নিজে আমার বাড়ি গিয়েছিল ক্ষমা চাইতে। আপনাদের বললে যেতে দিতেন না, তাই কাউকে কিছু না বলেই চলে গেছে। আর আমার রাখিও তো দেখলাম এই হতভাগাকেই মন দিয়ে বসে আছে। আমি আজ ভীষণ খুশি। রাখির মতো মেয়ে নয়নের জীবনে এলে ওর এই বাউন্ডুলেপনা দূর হবে, কাজে কর্মে মন বসবে ওর। হ্যাঁ, তাহলে আমার আর কি আপত্তি? এখন বিয়ের দিনক্ষণ ঠিক করলেই হয়। আর আমি বুঝি বাদ? বিয়ের কাজকর্ম তো সব আমারই করতে হবে, তাই না রে দাদা?